ঋতুভিত্তিক নৃত্যানুষ্ঠান শ্রাবণের বিনা বাজে আয়োজনে নৃত্যগান একাডেমি পর্যায়পুর জেলা মানে নৃত্যগান একাডেমির কাছে আসলে সবসময় আমার প্রত্যাশা একটু বেশি থাকে। তার কারণ হচ্ছে আমাদের সবুজ এবং সিমরান এই দুইজন মানুষের আসলে কিছু মানে ওদেরকে বলার কিছু নাই, ভাষা নেই আমার। কারণ এরা এদের বাচ্চাদের সাথে এত সুন্দরভাবে মিশে যায়। এরা যে এদের মানে শিক্ষার্থী, ওদেরকে দেখলে বোঝা যায় মনে হয় যেন প্রতিটি বাচ্চা ওদেরই বাচ্চা। এরকম একটা ভাবে ওদের সবাইকে ওরা শিখাচ্ছে এবং ওদের মতোই ওদের বাচ্চাগুলো মানে এই নৃত্যগান একাডেমির একজন শিক্ষার্থী অত্যন্ত ভদ্র বিনয়ী। মানে ওদের ভিতরে আমি কখনো কোনো অহংকার বোধ কাজ করতে দেখিনি, যে ওদের ভিতরে কোনো অহংকার বোধ একটু ভালো নাচে বা ভালো গান গায় বা হোক বা যে কোনো কারণে হয়তো বা কিছুটা অহংকার বোধ চলে আসতে পারে, কিন্তু এই বাচ্চাগুলোকে আমি কোনো কিছুর মানে অভাব দেখিনি। এত ভালো এই বাচ্চারা, তাদের জন্য আসলে নৃত্যগান একাডেমি আসলে এই ধরনের আয়োজনগুলো আমরা এখানে খুব কম পেয়েছি, যে ঋতুভিত্তিক যে অনুষ্ঠানগুলো। তো এই অনুষ্ঠানগুলো আয়োজন করলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে, যে এই ঋতুতে এই ধরনের গানগুলো হচ্ছে বা এই ঋতুর গান বা গ্রীষ্মকালীন গান কোনটা, শীতকালীন হোক বা হচ্ছে আমাদের বর্ষার সময় যে গানগুলো, এই গানগুলো বাচ্চারা জানলো এবং এই জানার মাধ্যমে তারা কিছু শিখতেও পারলো। এই বিষয়গুলো যখন সবার মাঝে ছড়িয়ে দেওয়া হয় একটা অনুষ্ঠানের মাধ্যমে, সেটা আসলে সবার জন্যই উপকার হচ্ছে। এবং এটা আমাদের যেহেতু অনুষ্ঠান এখন এই নৃত্যগান একাডেমির মাধ্যমে হচ্ছে, নৃত্যগান একাডেমিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরাও একটু আসলাম, একটু দেখলাম, আমাদের একটু রিল্যাক্স হলো, যে আমরা এই অনুষ্ঠানটায় এসে আমাদের ভালো লাগছে। এই যে আজকে দেখতে পাচ্ছি যে সবাই নীল পরে আসছে, কেন শ্রাবণের একটু বর্ষা বর্ষা ভাব আছে, সবাই একটু নীল, আমি নিজেও নীল পরে আসলাম, যে নীল বর্ষার সাথে একটু ধরা হয় যে নীল রংটা। বাচ্চারাও দেখছি সুন্দর করে সেজেছে। এই জিনিসগুলো আসলে খুব ভালো লাগে দেখতে। আমাদের প্রাত্যহিক যে কর্মব্যস্ত জীবন, এর মধ্যে একটু